ড্রাইভিং পেশায় সৌদি আরবে আসুন। কেন বলি যে কোনো না কোনো কাজ শিখে সৌদি আরবে আসা গুরুত্বপূর্ণ, বা সৌদিতে আসা আপনার জন্য আসতে হইলে আপনার একটা স্কিল থাকা গুরুত্বপূর্ণ। বর্তমানে সৌদি আরবের ভিতরে যত রকম কাজ আছে তার ভিতরে কিন্তু সব থেকে এক নাম্বার যদি কাজ বলা হয় সেটা হচ্ছে ড্রাইভিং। এই ড্রাইভিং এর আওতায় আছে হচ্ছে যে আপনার যে কোনো কোম্পানির বা কোনো শরিকাতে যদি আপনি বড় কোনো গাড়ি মানে চালান, সেক্ষেত্রে আপনি ভালো একটা স্যালারি পাবেন এবং সৌদি আরবে ভালো একটা লাইফ আপনি হচ্ছে যে এখানে থাকতে পারবেন, বা দেখা যাচ্ছে ভালো একটা ইনকাম, হ্যান্ডসাম স্যালারি ইনকাম করতে পারবেন। এখন কথা হচ্ছে যে সৌদি আরবে আসতে হইলে পারে আপনি ড্রাইভিং ভিসা কিভাবে আসবেন, ভিসা কিভাবে সংগ্রহ করবেন, বা আপনার কি কি অভিজ্ঞতা থাকার দরকার আছে সৌদি আরবে আসতে হইলে পারে। সর্বপ্রথম আপনাকে হচ্ছে যে নির্বাচন করতে হবে আপনি কোন পেশার উপরে আসবেন। আমার মতে যদি আপনি ড্রাইভিং পেশাতে আসেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গাড়ি চালাতে পারদর্শী হইতে হবে এবং বড় গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাবাক খাস ভিসাতে আসে এবং সাবাক খাস ভিসা দুইটাতে পার্থক্য না বোঝার জন্য অনেকেই কিন্তু এই ভুলটা করে আসে। সাবাক খাস যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলি বা বাসা বাড়ির ড্রাইভার, আর সাবাক যেটা হচ্ছে যে ট্রাক ড্রাইভার বা ট্রেলার ড্রাইভার, এটা শরিকার বড় গাড়ির ড্রাইভার হয়ে থাকে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমি যদি সাওয়াক্কা ভিসাতে আসি সেক্ষেত্রে কি আমি বড় গাড়ি চালাতে পারবো কিনা। না, সেক্ষেত্রে আপনি বড় গাড়ি চালাতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে আবার পেশা পরিবর্তন করে আপনাকে হচ্ছে যে সাওয়াকে আসতে হবে। আসার পরে আপনি আবার বড় গাড়ি চালাইতে পারবেন, লাইসেন্সও করতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে লোড আনলোড ভিসাতে আসে। লোড আনলোড ভিসাতে আপনি আসলে পারে ড্রাইভিং শিখতে পারবেন, বড় গাড়ি চালাইতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে পেশা পরিবর্তন করে নিতে হবে। এটা আপনাকে যে কোম্পানি নিয়ে আসবে তারা হচ্ছে পেশা পরিবর্তন করে দেবে, বা আপনার প্রোফাইলে যদি থাকে ভালো তাকে বললে তারা পেশা পরিবর্তন করে দেবে। কারণ পেশার উপর ডিপেন্ড করে কিছুটা আকামার খরচ কম বেশি নির্ভর করে, এবং শরিকার উপরেও ডিপেন্ড করে আকামার খরচ কম বেশি নির্ভর করে। তো এখন আপনি যদি ড্রাইভিং পেশাতে আসতে চান অবশ্যই আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে, বড় গাড়ি চালানোর রাস্তা সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন কিন্তু যদি আপনি বলেন যে ভাই আমার তো সৌদি আরবের রাস্তা সম্পর্কে ধারণা নাই, এটা হচ্ছে যে ভুল ধারণা। আপনি মোটামুটি যদি ইউটিউব বা ঘাটাঘাটি করেন কিভাবে সৌদি আরবের রাস্তায় গাড়ি চালাইতে হয়, অনেক ভিডিও পাবেন। একটু কিছু দেখলেন বা এখানে আসার পরে আপনি হচ্ছে যে শিখতে পারবেন, 2-4 দিন ঘুরলে পারে শিখতে পারবেন যে এটা কিভাবে সৌদি আরবের রাস্তায় কিভাবে গাড়ি চালাইতে হয়। আপনার সৌদি আরবে কিন্তু বেশিরভাগ জায়গাতে কিন্তু ট্রাফিক পুলিশ নাই। তারা হচ্ছে যে সব জায়গাতে বেশিরভাগ আছে ক্যামেরা রাখছে। এই ক্যামেরাগুলোতে হচ্ছে যে নো এন্ট্রি, তারপরে হচ্ছে যে আপনি সিগন্যাল ভাইলেশন, সিট বেল্টের ভাইলেশন যদি করেন অটোমেটিকলি আপনার গাড়ির ছবি উঠবে এবং হচ্ছে যে আপনার আফসারের ভিতরে এই মোকালফাগুলো আসতে থাকবে। এটা না পরিশোধ করা পর্যন্ত আপনি দেশে যাইতে পারবেন না। এখন বলি ড্রাইভিং এর ভিসা কিভাবে পাবেন। বাংলাদেশে অহরহ ড্রাইভিং ভিসা পাওয়া যায়, কোম্পানির ভিসা পাওয়া যায়। আপনার হচ্ছে যে ডেলিগেট যায়, যদি আপনার কাছে বাংলাদেশের হেভি লাইসেন্স থাকে এবং গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকে বাস্তবসম্মত, সেক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গায় ডেলিগেট যায়। সেই সমস্ত ডেলিগেটের মাধ্যমে পরীক্ষা দিয়ে আপনি নির্বাচিত হয়ে সৌদি আরবে আসতে পারেন। আসলে পরে বাদ বাকি প্রসেস কোম্পানি করবে। আপনার হচ্ছে যে লাইসেন্স বানানো, বাদ বাকি যে সমস্ত কাজগুলো থাকে এগুলো মোটামুটি কোম্পানি আপনাকে করে দেবে। আর দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে যে ভিসা আপনি হচ্ছে যে হয়তো যদি নিকট কোনো আত্মীয় থাকে তাদের মাধ্যমে সংগ্রহ করতে পারেন, অথবা তো বাংলাদেশে অনেক এজেন্সি আছে, অনেক ডেলিগেট আছে, তারা হচ্ছে যে ড্রাইভিং ভিসা হচ্ছে যে দেয়, বা দেখা যাচ্ছে অনেক কোম্পানির ভিসা যায়। এখন কথা হচ্ছে যে ভিসা যাচাই করবেন কিভাবে যে আপনি ড্রাইভিং ভিসাতে আসবেন। অবশ্যই আপনার ভিসাতে পেশা হওয়া লাগবে ট্রাক ড্রাইভার, ট্রেলার ড্রাইভার, অথবা সাওয়াক, আমামি। এইটা হচ্ছে যে আপনার হচ্ছে যে ভিসার পেশা হইতে হবে। অবশ্যই ভিসা যখন নিবেন অবশ্যই ভিসার পেশাটা চেক করবেন যে ভিসার পেশাতে কি আছে। এখন আপনাকে বললো যে আপনাকে হচ্ছে যে বাস ড্রাইভার হিসেবে সৌদি আরবে পাঠাচ্ছে, অথচ আপনার ভিসার পেশার ভিতর লেখা রয়েছে লোড আনলোড বা ক্লিনার। সেই ক্ষেত্রে আপনি ধরা খাবেন। ধরা খাবেন এই জন্য কারণ ওই ভিসাটা ওই কোম্পানির না। যদি অরিজিনালি কোম্পানির ওই ভিসাটা হয়ে থাকে এবং ড্রাইভার হিসেবে আপনাকে যদি নিয়ে যাওয়া থাকে, অবশ্যই আপনার ভিসাতে পেশা থাকবে আছে যে ড্রাইভার। কারণ হচ্ছে যে আসার পরে পেশা পরিবর্তন করা, এটা কিন্তু আবার সরকারি ফি আছে সৌদি আরবে 1000 রিয়াল। তো যার জন্য ভিসা যখন উঠায় তখন যদি একবারেই পেশা পরিবর্তন না করে যদি ওই পেশার ভিসা উঠায়, সেই ক্ষেত্রে কিন্তু সহজে আসার পরে পেশা পরিবর্তনের ঝামেলা থাকে না। আসার পরে খুব সহজে লাইসেন্স কিন্তু বানানো যায়। তো অবশ্যই যখন ভিসা নেবেন বা যার মাধ্যমে ভিসা নিচ্ছেন অবশ্যই ভিসার পেশাটা চেক করবেন। অনেকেই প্রতিশ্রুতি দেয় যে আপনার হচ্ছে যে আপনি ওই দেশে নিয়ে যাওয়ার পরে বড় গাড়ি চালাইতে দেবো বা বড় গাড়ি চালানোর জন্য লাইসেন্স টাইসেন্স এগুলো করে দেবো। এটা কিন্তু এত সহজ না। আপনার হচ্ছে যে নিজে নিজে লাইসেন্স করা যায়, সেক্ষেত্রে অনেক টাকা খরচ হয়। আর যদি আপনার কোম্পানি যদি অরাকা দেয় বা কোম্পানি যদি হচ্ছে যে তারতিব করে দেয় সবকিছুর, সেই ক্ষেত্রে খুবই অল্প টাকার ভিতরে লাইসেন্স হয়ে যায়। আমি একটা বিস্তারিত আলোচনা করব যে সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স বানাইতে হচ্ছে কত টাকা খরচ হয়। ভিসার কথা বললাম, আপনি এইভাবে সংগ্রহ করতে পারবেন। আপনার নিকট কোনো আত্মীয় থাকলে তাদের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।
আবার দেখা যাচ্ছে ডেলিগেট, বাংলাদেশে অনেক ডেলিগেট যায়, তাদের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। ভালো এজেন্সি দেখে দেখে ভিসার পেশা চেক করে তারপরে হচ্ছে কনফার্ম হবেন যে আপনি ড্রাইভিং ভিসাতে সৌদি আরবে আসতেছেন কিনা। যদি আপনার পেশা কনফার্ম না থাকে বা পেশার ভিতর যদি কোনো 2 নাম্বারই থাকে, তাহলে সৌদি আরব আসার পরে নির্ঘাত আপনি ধরা খাবেন এবং আপনার টাকাগুলো পানিতে যাবে এবং আসার পরে আপনি কাজও পাবেন না, সৌদি আরবের রাস্তায় রাস্তায় আপনাকে ঘুরতে হবে। এটাই হচ্ছে যে বাস্তব কথা।